আমরা প্রচার করব আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস ইনশাআল্লাহ। এই সহিহ শব্দটা নিয়ে কি আপনাদের কারোর অসুবিধা আছে? যাদের আছে তাদেরকে আমরা 5 মিনিট তাদের ব্যাপারে বলবো ইনশাআল্লাহ। যারা সহিহ হাদিস শুনলেই রেগে যায়, রাগে না? যে হাদিস আবার সহিহ জয়ীফ বলার দরকারটা কি? খালি সহিহ সহিহ বলে কি না আছে? মুসলমান একজন আলেম প্রশ্ন করতেছে একজন আম মুসল্লিকে, এই তুমি যে বললে যে এই কর্মটা জয়ীফ হাদিসে আছে, আমল করা যাবে না, জয়ীফ হাদিস যে আমল করা যাবে না তোমাকে বলছে কিনা? এরকম লোক নাই? এরকম শোনার সাদ আছে যে ভালো কথা বলেছেন, যে ঠিক আছে আপনি আমল করতেছেন, কিন্তু এটা আল্লাহর রাসূলের সহিহ হাদিস সহিহ আমল না, এটা দুর্বল আমল, এটা জয়ীফ, এটা জাল। তখন সে বলবে জয়ীফ হাদিস যে মানা যাবে না সে কথা বলছে কিনা? এর উত্তর হইল প্রশ্নই হয় নাই। বোঝা যাচ্ছে নাকি? প্রশ্নই হয় নাই। একটা মানুষকে আপনি বলতেছেন যে আপনি মানুষ না পায়জামা, এইটা মিলল? সেটা কি পায়জামা হওয়ার কোনো সম্ভাবনা আছে? আপনাকে আমি চিনলাম না, আপনি কি টাঙ্গাইলের না ময়মনসিংহের, এইটা মেলে। আপনি কি ঢাকার মানুষ না ঢাকার বাইরের মানুষ, এইটা মেলে। মানুষ না পায়জামা, এটা কি মেলে? কিসের সাথে কি বললেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার পরে যারা বলে সহিহ আবার কিসের, জয়ীফ হাদিস যে মানা যাবে না তার দলিল কি? সে হলো অসুস্থ, সে হলো মস্তিষ্ক বিকৃত। কেন শুনবেন বলেন তো? এখানে কয়টা আয়াত আছে? 6236টা। 6236। আমি ভালোই হলো, আমি একটা মাহফিলে সিরাজগঞ্জ জায়গার নাম সম্ভবত সাতবাড়িয়া নাকি এরকম একটা গ্রাম, সেই জেলাতে একটা মাহফিল করতে গিয়েছি। সভাপতি বাসে বসে আছে। আমি বলেছি এই আল্লাহর কোরআনে আছে 6236টা আয়াত, এই কথা বলে ওয়াজ শুরু করব। সঙ্গে সঙ্গে সভাপতি টেবিলে থাপ্পড় দিয়ে মাহফিল থামা দিয়েছে। যা ভাবলাম তাই হইল। কি ভাবলেন? তো বলতেছে যে আপনারা মাহফিলে আসার আগে বহু জায়গা থেকে খবর আসছে আপনারা হলো ইহুদির দালাল, আপনারা হলো কাফের, আপনারা হলো মানুষকে খ্রিস্টান বানান, আপনারা কোরআন মানেন না, খালি হাদিস মানেন। এই তো মিলে গেল। ওয়াজ শুরুই করছেন 400 আয়াত কম দি। 6200 আয়াত হলে আমার 6666 কি হবে? প্রথমেই আমাকে এই কথা বললে একেবারে ভরা মজলিসে। 6666, এটা একটা সুন্দর কবিতার মতো মিলানো একটা গাল গল্প, বোঝেন নাই মনে হয়? আগে থেকেই একটা চলে আসছে এই সংখ্যাটা, হিসাব মনে রাখাও সহজ। 6666। তা আমি ওনাকে বললাম যে আপনার সাথে ঝগড়া ফাসাদ কিছুই নাই, আপনি একজন সম্মানী মানুষ, আপনি যদি মনে করেন আজকের এই মাহফিলটা রানিং থাকুক তাহলে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সূরার সংখ্যা কত? 114টা। আপনি আজকে নিজে বাড়িতে গিয়ে সূরা আলী ইমরানে কয়টা আয়াত, সূরা বাকারাতে কয়টা আয়াত, সূরা মায়েদাতে কয়টা আয়াত, সূরা নিসাতে কয়টা আয়াত, পুরা এই সংখ্যাটা নিজে লিখে তারপরে আপনি ক্যালকুলেট করে দেখবেন ইনশাআল্লাহ 6236টার কমও হবে না, বেশিও হবে না। যদি আপনি গুনায় কম বেশ করেনও অন্তত 6666 হওয়ার সম্ভাবনা নাই। বুঝতেছেন নাকি? মানে উনি রেগে যাচ্ছে শুনে যে আপনি ওয়াজ শুরুই করলেন কোরআনের আয়াত, আর 400 গেল কোন জায়গা? এই যে মানুষের চিন্তা, যে যে মাইন্ডসেট নিয়ে বসে আছে তার মতো করেই সে ধর্ম বিচার করে। নাউজুবিল্লাহ মিন যালিক। একটু কষ্ট হচ্ছে কথা বলতে, খুব সমস্যা আছে গলা। কথা কি বুঝতে পারলেন নাকি? ওদিকে তাকায়েন না, যা পারে করুক। এরপরে এইটার নাম আল্লাহ কি দিয়েছেন একসাথে বলেন দেখি? খালি কোরআন। আপনারা খুব চালাক মানুষ, শুধু কোরআন বলে বন্ধ করে দিলেন যে আমি শরীফেও নাই মাজিদেও নাই। কোরআন মাজিদের 2-4টা নাম জানা আছে কারো? কোরআন কারিম, কোরআন মাজিদ, কোরআন হাকিম, 2টার বেশি হয়তো আপনারা পারেন না।
তো কোরআন মাজিদকে মাজিদ বলতে হবে কি বলতে হবে, এটার মূল নাম কি যদি আল্লাহ না বলতো সেটা ভিন্ন কথা। এই কোরআন আল্লাহ নিজেই বলতেছে, তার নাম হইল বাল হুয়া কুরআনুম মাজিদ। ছিল কোন জায়গা, আসছে কোন জায়গা থেকে? ফি লাউহিম মাহফুজ, সংরক্ষিত জায়গা থেকে আসছে, লাউহে মাহফুজ থেকে। সুবহানাল্লাহ। এত কি হয়েছে আপনাদের? কি মুশকিল তাহলে বলেন, এখন কি করব? আমাদের মা বোনদের প্যান্ডেলে কোনো আওয়াজ যাচ্ছে না। হ্যাঁ, কথা বলবেন না, আমরা বসে থাকি, সাউন্ড বাড়ালেই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, মাহফিলটা যেহেতু আমরা চেষ্টা করব সুষ্ঠুভাবে, আল্লাহ যেন কবুল করে ইনশাআল্লাহ। তো আমি ওয়াজ শুরু করার পূর্বে বললাম, আসলে এগুলো বলতেছি একটু করার জন্য আমরা অন্যমনস্ক না হই। তো এই মাহফিলটাও কোন এক জায়গায় ছিল, আমি কি বিপদ দেখেন, আমি বলতেছি যে মানুষ যতদিন পর্যন্ত সিদ্ধান্ত না নেবে যে আল্লাহ যা বলেছেন, আল্লাহর রাসূল যা বলেছেন আমি তা দিয়েই দিন প্রচার করব, তার আগ পর্যন্ত বিপদের শেষ নাই। আবার এইটা বললে এর বিরুদ্ধে যারা আছে তাদের থেকে কি পরিমাণ কষ্ট নির্যাতন আসবে সেটার শেষ নাই। আমি বলেছি যে কোরআন মাজিদ, কোরআন মাজিদ। আপনি কথা বলেন না, থাক বাবা থাক, যা হয়েছে ঝগড়া করে লাভ নাই। আসলে এগুলোর কাজ কি? এত বড় বড় বক্স, এত বড় বড় জিনিস এগুলো। তো যে কথা বলতেছিলাম, কোরআন মাজিদ বলার কারণে, কোরআন কারিম বলার কারণে, কোরআন হাকিম বলার কারণে আমাদেরকে বলা হচ্ছে এখন কোরআনের পিছনেও লেগে গেছে এরা, কোরআনের নামও বদলায় দিয়েছে। শব্দ এখন আবার আগে যাও, তখন কথা বুঝছেন নাকি? শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? ওই দিক চিন্তা বাদ দেন, ওইদিকে আর কি করবে আর। আচ্ছা আচ্ছা, একটু এলোমেলো হয়ে যায়, আসলে আমরা চাইলেও এগুলো করতে পারি না। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টা সূরার ভিতরে একটা ছোট সূরা আছে, তার নাম হলো সূরাতুল আসর। সূরা আসর, প্রথমে কি আছে? ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ মানেই হলো ক্ষতিগ্রস্তের ভিতরে, সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। এখানে আল্লাহ কাউকে বাদ রাখে নাই। পরের আয়াতে ইল্লা বলে আগের কথা ঠেকায় দিয়ে বলতেছে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারা বাদে যারা ঈমান আনে এবং আমলে সলে করে, নেক আমল করে। ওয়া তাওয়াসাউ বিল হক, দাওয়াত দেয় কিসের? হকের না বাতিলের? ওয়া তাওয়াসাউ বিস সবর, অপ্রয়োজনীয় কাজ করে না, জায়গা মতো ধৈর্য ধারণ করতেও তারা পটু। হ্যাঁ ঠিক আছে, থাক, সমস্যা নাই। আমার মনে হয় ডানে হোক বামে হোক সবাই যে যার মতো বসে পড়ে যান, তাহলে কেউ কারোর দিকে আর তাকাবে না। বসেন, এখানে আমরা কেউ কারো শত্রু না, কথা বুঝছেন নাকি? এখানে কি কেউ কারো শত্রু? আমরা আল্লাহর জন্য ভালোবাসি একে অন্যকে। ভুলভ্রান্তি যাই থাক, যে যার থাক, বসে পড়বেন, কোনো কথা না বলে, কেউ কারো দিকে তাকালে হবে না। হাদিসটা বলেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাবাগাদু ওয়ালা তাহাদাসু ওয়ালা তাদাবারু ওয়ালা তাকাতাউ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। কোনো হিংসা নাই, কোনো ষড়যন্ত্র নাই, কোনো অহংকার নাই, আমরা একে অন্যকে আল্লাহর বান্দা হিসেবে আমরা ভাই হয়ে যাব ইনশাআল্লাহ। কি বলেন? এই জন্য কথা বলবেন না, আমার একটু আছে, আমি রানিং বয়ানের সময় বারবার সাইড থেকে কথা বললে একটু অসুবিধা হয়। তাহলে আল্লাহ নিজে কসম করতেছে, এরপরে যদি কোনো কথা বলে আল্লাহ, ও আমাদের মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আপনারা
প্রত্যেকে একটু কষ্ট করে জায়গা করে দেন, একটু সামনের দিকে আগায়, ডান থেকে বাম থেকে পিছু থেকে সামনে থেকে যেখানে যেভাবে সম্ভব হয় একটু জায়গা করে দিয়ে আমাদের পরবর্তীতে যে সমস্ত মা বোনেরা আসতেছে একটু জায়গা করে দেবেন ইনশাআল্লাহ। একটু খেয়াল করবেন আপনারা। না না না, থাক থাক বাবা, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, কিছুই বলার দরকার নেই, কোনো কথা যা পারে করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যেখানে কসম করতেছে, আল্লাহ যদি এমনিতেই বলতেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ মানেই হলো সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে, একজন মুমিন হিসেবে আপনি মানতেন না? কিন্তু কসম করতেছে তিনি, তার মানে কি জানেন? ডিপলি কম্প্রিহেনশন করার জন্য আপনাকে দিচ্ছে, গভীর উপলব্ধি, খুব চূড়ান্তভাবে যাতে আপনি নিশ্চিত থাকেন আসলেই মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরেই আছে। ইল্লা, তারা বাদে যারা ঈমান আনে এবং সৎ আমল করে। এই কথা বলে আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, গোটা কোরআন মাজিদ এতগুলো আয়াত, একটা জায়গায় আল্লাহ বলে নাই ঈমান আনো আর আমল করো, কাজ শেষ। শুধু আমল করতে বলেছে না আমলে সলে করতে বলেছে? আমলে সলে করতে বলেছে। আমলে সলে করলে বাধা আসবেই, গালি আসবেই, বাধা আসবেই। আমলে সলে কঠিন জিনিস। আমলে সলে মানেই হলো সমাজের গতিবিধির বাইরে, আমলে সলে মানেই হলো স্রোতের উল্টা দিকে চলা। আর আমলুশ শাইতান কোনটা? নিজের নফস যেটা চায়, হাওয়া যেটা চায়, অন্তর যেটা চায়, শান্তি তৃপ্তি লাগে, বিদাত শিরিক আর কুফরি সমাজে সয়লাভ, ওই সমাজে গিয়ে সুন্নাতের কথা বলা, তাওহীদের পক্ষে স্লোগান দেওয়া, পুরা সমাজের উল্টা কাজ করা। ভাই একটা কথাই বলি, হ্যালো, আগে যা ছিল তাই করে দেন। খুব শেষ হয়ে গেলাম একদম, এত গলায় প্রেশার লাগে, এত কাছ থেকে। আগে যা ছিল তাই করে দেন, একটু ভালোই ছিল মনে হয় আগে। আপনারা হয়তো এটা বুঝবেন না মনে হয়, আপনাদের অনেকের অভিজ্ঞতা নাই। মানে মনে করেন যে আমি যদি আমার গলার কণ্ঠ জোর দিয়ে মাইকে শব্দ দেওয়া লাগে, তাহলে ওয়াজ 15 মিনিটও করা যায় না। মানে আমি আশপাশ থেকে কথা বললেও মাইক দ্রুত ধরে নেবে, খুব শব্দ ভালো হবে। এটা একটা মাইকের হলো আদর্শ নিয়ম, এটা নিয়ম। কিন্তু এ জোর করে কথা বলা লাগতেছে, গলায়ও সমস্যা, সব দিক থেকে। আসলে আগে যা ছিল তাই করে দেন তো, না সেটাও এখন ভুলে গেছে। আচ্ছা 1 মিনিট একটু রেস্ট করি, তারপরে এদের বস মনে হয় নাই, মানে যিনি মূল দায়িত্বে থাকে সম্ভবত সে আসে নাই, এদেরকে পাঠাইছে নাকি? 2টা থেকে এই সমস্যা। এটা এটা যে কথা বলতেছিলাম, আমাদেরকে ঈমান আনতে হবে আর কি করতে হবে? আমলে সলে। হ্যাঁ হ্যাঁ, এখানে হ্যালো হ্যালো, আয়ো এদিকে। মাইক্রোফোন তো দিত, মাইক্রোফোন শব্দই তো নাই, দেখতে শব্দ তো নাই, ভালোভাবে খুলে আরেকবারই করো। তাহলে আমাদের ঈমান আনতে হবে এবং কি করতে হবে? আমলে সলে করতে হবে। আসলে যে যেমন, সেই গতি নষ্ট হয়ে গেলে আসলে পরিবেশ থাকে না। আসলে কথা বলার মাঝখানে আমি 1 সেকেন্ড সময় নিতে চাই না। আমি আপনাকে আবার বলবো মাঝে মধ্যে কি বলেন, এগুলোর দরকার আছে নাকি? আমি আমার গতিতে কথা বলতে থাকবো দাঁড়ায় 1.5 ঘন্টা, ইনশাল্লাহ, অহংকার না। সেই মানুষ আমি এক অথব্য হয়ে গেছি, কথা বলার কোনো পাচ্ছি না। মনে হচ্ছে আমার চারপাশে 10টা গোলফ কয়েল লাগানো, নাকের ভিতরে এসে আটকেছে, গলা দিয়ে কথা বের হচ্ছে না। গায়ের জোরে এত বড় মাইক চালানো যায় বলে মনে করেন আপনি? 2টা থেকে ডিস্টার্ব। তাহলে আপনারা বিকল্প একটা ব্যবস্থার চেষ্টা করতেন হয়তো।
দুপুর 2টা থেকে যদি এমন হয়, এটা একটু অসুবিধাই। ভাই আসছে, দেখি একটু কি করে। বসেন জি। কিন্তু একই সাথে 2-3 কাজ হয় না আসলে, মাহফিল একটু মানে সব নীরব থাকতে হয়। এটা আসলে হয়তো ডান থেকে একজন ই করবে, বাম থেকে একজন ই করবে, এটা একটু কেমন হয়। তাহলে আমাদের আমলে সলে করলে বাধা আসবে কিনা বলেন? আমল করা তো দূরের কথা, শুধু ভালো কথা বললেও বাধা, আমল করলে তো গালাগালি আসবেই। আমাদেরকে দাওয়াত দিতে হবে আমলের সলের দিকে মানুষকে। বসে পড়বেন, এ নিয়ে কথা বলবেন না। সুন্দরভাবে একটা গঠনমূলক একটা সুন্দর আমলের সলের ব্যাপারে আমরা বক্তব্য দেব বলে আমরা আজকে আশা করেছিলাম। এখন আমরা নিরাশ সেটা না, তবে একটা গতি কথারই থাকে না। তো যাই হোক, আমাল শাইতান, শয়তানের আমলও আছে। দেখবেন যেই আমল করলে ইবলিস খুশি হয় তার নাম হলো আমালুশ শাইতান। ওহী 2 রকম, একটা হলো ওয়াহিউল্লাহ, একটা আল্লাহর পক্ষ থেকে ওহী, যেটা কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। আর একটা হলো ওহীউশ শাইতান। আল্লাহর ওহী 2 রকম, ওহী মাতলু আর ওহী গায়রে মাতলু। মাশাআল্লাহ, আলেম থাকলে কত সুবিধা দেখেন। আর ওহী শয়তান যেটা, তার কোনো প্রকার টোকার নাই, ইবলিস খালি উপর থেকে নাজিল করে, ও নতুন নতুন বেদাত আর শিরিক বানায় প্রতিদিন ঘরে বসে। বুঝতেছেন নাকি? মানে ইবলিস নতুন নতুন তথ্য মানুষের সামনে দেবে, ও টেনে নিয়ে বেড়াবে। আমলে সলে কাকে বলে? আমলে সলে মানে হুবহু আল্লাহর রাসূল যেই আমল যেভাবে করেছেন, হুবহু সেই আমল ওইভাবে করার নাম আমলে সলে। এক চুল বেশ কম হলে আল্লাহর কসম নিউট্রালে থাকার সুযোগ নাই, তার নাম হবে আমালুশ শাইতান, শয়তানের আমল। ইসলাম জিনিসটাই এইরকম, মাঝামাঝি বাইনা, মানে মাঝখানের কিছু নাই, নয় নেগেটিভ না হয় পজিটিভ, নয় আল্লাহর ইবাদত করবেন না হয় অটোমেটিক আল্লাহর ইবাদত বাদ দিয়ে দেন, একাই ইবলিসের ইবাদত শুরু হয়ে গেছে। আপনার আলাদা করে স্লোগান দিতে হবে না যে আমি আল্লাহর ইবাদত আজকে বাদ দিলাম, আগামীকাল সকাল থেকে ইবলিস শয়তানের ইবাদত করব। আরে বলার দরকার নাই, খালি আল্লাহর ইবাদত বাদ দেন, আপনি ইবলিসের ইবাদত করতেছেন। এটা কিসের এত সময়? তাহলে কথা কি বুঝতে পারলেন নাকি? আপনি আল্লাহর ইবাদত বাদ দিলে ইবলিসের ইবাদত একাই চালু হয়ে যায়। দেখবেন আপনি সুন্নাত ছেড়ে দেন, বিদআত ঘাড়ের পর এসে এমনি চাপবে। আপনি তাওহীদ থেকে দূরে সরে যান, শিরিক আপনাকে গ্রাস করে নেবে, কারণ ইবলিস খালি জায়গা খোঁজে। আপনি আর আমি তো না বুঝে এতখানি ফাঁক করে দাঁড়াইছি, ইবলিস যে কত খুশি তা আপনি জানেন না। ইবলিস কত আত্মতৃপ্তি নিয়ে আছে, মানুষের ভিতরে কিভাবে দ্বন্দ্ব লাগানো যায়, মানুষের মাঝখানে কিভাবে ঢোকা যায়। 30 বছরের বন্ধুত্ব আল্লাহর জন্য, এই বন্ধুত্বকে ফাটল ধরানো যায় কিভাবে? ইবলিস রাত দিন মেহনত করে, চেষ্টা করে কিনা বলেন? তাহলে আল্লাহ আসরের কসম করে বলতেছে, নিশ্চয়ই তারা বাদে, তারা ক্ষতিগ্রস্ত হবে না যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। ঈমান এবং নেক আমল করতে বলেছেন এখানে। এইবার আল্লাহ বলতেছে